আচ্ছা, চাপাটার একটা ছিল হারমের কাছে। যে ওই যে প্যাকেটগুলো দাও, ওই যে তারা পায়। এই যে ম্যাথ কাছে এটাও কিভাবে করা যাবে। প্রথম যে প্রসেসটা আছে সেই প্রসেসে যদি আমরা করি, কোশ্চেনে কি বলা আছে দেখো, এক্স স্কোয়ারের সহগ এক্স টু দ্য পাওয়ার 4 এর সহগের 135 গুণ। তাহলে এক্স স্কোয়ার কি আছে কোথাও? সুতরাং এক্স স্কোয়ারের সহগ আমরা এখানে সবগুলা মান কিন্তু বের করবো না, খুব কষ্ট করার কোনো দরকার নেই। এক্স স্কোয়ারের সহগ কি 7 2 1/3। তাহলে 7 ইন্টু 6 2 ইন্টু 1 টু দ্য পাওয়ার 5 1/9। কত আসে? টু দ্য পাওয়ার 5 7/3 নাকি? আর হচ্ছে x টু দ্য পাওয়ার 4 এর সহগ x টু দ্য পাওয়ার 4 এর সহগ।
এখন প্রশ্ন মতে বলা আছে যে এই এক্স স্কোয়ারের যে সহগটা, এটা হচ্ছে x⁴ এর সহগের কত গুণ? 135। তাহলে কি আসবে এখানে? a⁴ আর স্কয়ার কাটাকাটি করে a কিউব থাকে। তারপরে হচ্ছে বাকিগুলোকে যদি আমরা 135 ইন্টু হচ্ছে 35 ভাগ হচ্ছে 81 ইন্টু হবে 3 আর ভাগ হবে 7, ভাগ করে দেখো কত আসে। টোয়েন্টি ফাইভ আসেন। এটা ঠিক ছিল? এটা ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে x⁴ এখানে বলেছে না? এখানে বলেছে, এখানে এখানে না? হ্যাঁ, এখানে বলেছে। তাহলে এটা হবে তাহলে a স্কয়ার হবে। ঠিক আছে, বললাম।
দিবেন না? লেখা শেষ? শেষ, হ্যাঁ? প্রসেস 2 আমরা চাইলে সাধারণ পথ দিয়েও করতে পারি। কিভাবে বলো? আগের মতো এখন হচ্ছে যে এখানে আলোচনায় কি কি আছে? এক্স স্কোয়ার আর কি আছে? এটা 4। তাহলে পদটিতে এক্স স্কোয়ার থাকবে, কি হবে? এখানে এক্স এর পাওয়ার 2, এখানে আছে এক্স এর পাওয়ার কি? আর তার মানে কি না, ডাইরেক্ট এক্স ইকুয়াল টু কি হবে? আর মানে এক্স এর পাওয়ার কত? আর ইকুয়াল টু কি? 2 হবে, তাই না? সুতরাং এক্স স্কোয়ার এর সহগ, তাহলে এক্স স্কোয়ার এর সহগ কত? 7 2 এটা টু পাওয়ার হচ্ছে 7 মাইনাস 2 মাইনাস 1 এর পাওয়ার 2 3 এর পাওয়ার সহগ শুধু। 7 2 মানে কি? 7 into 6 2 into 1 এটা টু পাওয়ার 5 1 ডিভাইডেড বাই 9। যেহেতু আমাদের মানে যাত্রাটা অনেক লম্বা, এই জন্য আমি তোমাদের ভালো করে চ্যাপ্টার দেখাচ্ছি। লং টার্ম প্ল্যান করতে হয়। যেমন ইরান ভালো ফাইট দিচ্ছে কেন? কারণ ওদের লং টার্ম প্ল্যান ছিল যে ওরা জানতো একসময় ওদেরকে ধরবে, বুঝতে পারছো? এই জন্য ওরা ওইদিকে প্ল্যান প্রস্তুতি নিয়ে রাখছে। এবার হচ্ছে কি 4, তাই না? তাহলে আর ইকুয়াল টু কত হবে? 4 হবে। এখানে পাওয়ারের ঝামেলা কম, সুতরাং এর সাথে পাওয়ার 4 এর সহগ।
কত আসে এটা? 35 ডিভাইড বাই 81 ইকুয়াল, তাই না? বাকি পার্টটা তো আগের মতো, মানে এই পার্টটা সবার দুজনের জন্য কমন। লেখো। সেভেন্টি ফোর নাম্বার কি করা হয়েছিল? আচ্ছা দেখো, এই ম্যাথটা আমরা প্রথম প্রসেসটা স্কিপ করতেছি, যেহেতু প্রথম প্রসেসে আসলে করতে গেলে 9টা পদ লেখা লাগবে, তাই না? করা যাবে, ওটা লেন্দি হবে, সেই জন্য আমরা সাধারণ পদ দিয়ে বের করি। এখানে আর প্লাস ওয়ানতম পদ নিচ্ছি, বাট আমাদের x⁻6 আর হচ্ছে x⁻11 এর সহগ সমান বলছে। যাই হোক, সাধারণ পদটা কত হবে বলো? বলো না কেন? আহ, এখানে কিন্তু প্রথম পদ এবং দ্বিতীয় পদে দুটোতে কি আছে? এক্স আছে, এবং এক্স এর পাওয়ার নিয়ে এখানে আলোচনা, সেই জন্য আগের মতো এই দুইটা কি হবে, ক্যালকুলেশন করতে হবে, একসাথে নিয়ে আসতে হবে। 16 মাইনাস কি হবে? 2 আর মাইনাস 3। এখন আমাদের আলোচনায় কি কি আছে? এক্স এর পাওয়ার লাগবে হচ্ছে একবার 6 আর একবার কি 11। এবার আমরা লিখবো যে পদটিতে
এক্স টু দ্য পাওয়ার 6 থাকে, তাহলে এক্স এর পাওয়ার যদি 6 হতে হয়, ওখানে এক্স এর পাওয়ার কত আছে? 16 মাইনাস হচ্ছে 5, আর এই মানটা কি হবে? 6 হতে হবে। তারপরে আমরা যদি আর বের করি, 6 মাইনাস হচ্ছে 16 মাইনাস 5 আর ইকুয়াল টু মাইনাস 10 আর ইকুয়াল টু হচ্ছে কি 2, তাহলে কত নাম্বার পদে থাকবে? 6, 2 নাম্বার, 3 নাম্বার, আর প্লাস 1 না। সুতরাং এক্স টু দ্য পাওয়ার 6 এর সহগ কত হবে? 8, 6 টু টু দ্য পাওয়ার 8 মাইনাস 6 এ টু দ্য পাওয়ার 6 সহগ করছে। 2 কি স্কোয়ার এ টু দ্য পাওয়ার 6 কত আসে? এটা একটু গুণ করছো? এখানে কোথাও ভুল হয়েছে, তো এখানে একটা ভুল হয়েছে, আর এখানে একটা 2, তাই না? এখানে ভুল। 8 আর আর বেল হচ্ছে 2, তাহলে হবে 8 ইন্টু 7 ডিভাইড বাই 2 টু 1, 2 স্কোয়ার, ঠিক আছে, এর পাওয়ার কি 6 এটাও ঠিক আছে। একশো বারোই আছে নাকি? মনে হয়েছে। আচ্ছা, এইট সিক্স আর সিক্স এইট টু দুইটাই আসলে সেম ভ্যালু, সেম, এই জন্য সেম আসছে। তাহলে সুতরাং এক্স টু দ্য পাওয়ার কি 11 এর কি সহগ কত হবে? 8 1, দ্বিতীয় পদেই পাওয়া যায়, 8 মাইনাস 1 এ টু দ্য পাওয়ার 1। দেখো এখানে যদি 1 বসাও, 11 থেকে 5 গেলে কত? 16 থেকে 5 গেলে কত? 11, এক্স এর পাওয়ার 11 আসবে, তাই না? 8 বাই 1 টু টু দ্য পাওয়ার 7 8, টু টু দ্য পাওয়ার 7 মানে কি 128 ইন্টু 8 কত আসবে? 10248। এখন প্রশ্ন মতে দুইটা কি সমান, এই দুইটা মান সমান, তো সমান ধরে এ এর মানটা বের করা। ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম, ভুলে গেছে মনে হয়। এ তো জিরো হতে পারবে না। তুমি চাইলে একটা ব্যাখ্যা লিখে দিতে পারো, এই নট পাশে যেহেতু এই নট ইকুয়াল টু কি, এ জিরো হবে না কেন? কারণ এটা দ্বিপদী, এটা কি দ্বিপদী, এ জিরো হয়ে গেলে এটা থাকবে, দ্বিপদী আর থাকবে না।
দেখো ঢাকা বোর্ড 24 সালে যে ম্যাথটা আসছে, এটা হচ্ছে যে ঢাকা বোর্ডে আরো অনেকবার বেশি, অনেকবারই আসছিল। ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে, তবে এইচএসসি তে, কোথায়, এসএসসি তে। আমার কাছে বই আছে, তোমার দেখাইতে ভালো লাগবে। এই যে দেখো, এই যে এখানে উদাহরণ 5 নাম্বারটা দেখো, তবে একবার করে দেখো। কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো, শুধু আনসার দেখবে না। ইন্টারেস্ট, সেম কোশ্চেন। ঢাকা বোর্ড 19 আসছে। এই সবাই দেখো, পিছনে পাস করো, কোশ্চেন দেখো, আনসার দেখো না। দেখতে এতক্ষণ লাগার কথা না, আরেকটা জিনিস দেখো, এদিকে দিকে দেখো, বইটা দাও। আরো কিছু কোশ্চেনের ম্যাথ গুলো দেখো, তাহলে বুঝবে যে অনুসরণের যে ম্যাথ গুলো আছে, এগুলো সহজ সহজ ম্যাথ, তোমাদের যে ম্যাথ গুলো আছে, এক্স জিরো করতে বের করো, এটা করতে বের করো। মানে 5.1 এর বেশিরভাগ ম্যাথ গুলাই কি তোমাদের এসএসসির মতো। দেখো এটা আবার বইও দেখে নাও, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র একাই পাইছেন, ঠিক আছে, বুঝে দিচ্ছেন। আচ্ছা, পিছনে যারা আছে একটু দেখ। সবসময় তো মুখে বলি, বিশ্বাস করো এটা ভালো, কিন্তু সবসময় অন্ধবিশ্বাস করা ভালো না। যেটা প্র্যাকটিক্যালি দেখার সুযোগ আছে, এটা কি দেখে নিবা। শীতটা কি ওদিকে চলে গেছে? ও আচ্ছা, প্রথম নিয়মে করলে অনেক বড় হবে, কারণ পাওয়ারটা আসলে অজানা, তাই না? হ্যাঁ। আচ্ছা, তা আমরা হচ্ছে যে সাধারণ পদ দিয়ে কত হবে বলো? এন, এখানে যেহেতু এন আছে, এনই থাকবে, এন আর তারপরে এ টু দ্য পাওয়ার কি, এন মাইনাস আর, তারপরে হচ্ছে কি আর। এবার হচ্ছে পদটিতে এক্স টু দ্য পাওয়ার 7 থাকবে, কি বলো তো, আর ইকুয়াল টু 7, শেষ। সুতরাং এক্স টু দ্য পাওয়ার 7 এর সহগ এন 7 1/2 এখানে ভাঙতে পারো, না ভেঙে পরে ভাঙাতে পারো, সমস্যা নাই। আবার পর থেকে এক্স টু দ্য পাওয়ার 8 থাকলে আর ইকুয়াল টু কি, 8 হবে। আর ইকুয়াল টু কি হবে, 8 হবে। সুতরাং এক্স টু দ্য পাওয়ার 8 এর সহগ এন 8, 3 এর পাওয়ার হচ্ছে এন মাইনাস 8, 1/2 টু দ্য পাওয়ার 8। এখন এখানে আমার কোনো দোষ নাই, প্রশ্ন বলেছে, কি বলেছে, যে দুজনের সহগ কি সমান। এই দুইটা সমান, সবাই লিখে নাও। সবাই কিন্তু কোশ্চেন পেজ উল্টেই আবার কোশ্চেন গুলো একটু দেখিও, দেখছো? দেখো বেশিরভাগ কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, মানে আসলে সবই এসএসসি ছিল, বাট এসএসসি তে এগুলো ঢুকাই দিচ্ছে। এসএসসি তে আগে তোমাদের অনেক কম ছিল, বুঝতে পারছো? এখন ক্রিয়েটিভ গুলো আসার পরে এসএসসি এর কোশ্চেন গুলো দিয়ে দেয়। শুধু 5.1 এর বেশিরভাগ ম্যাথ গুলো তোমরা পাবে। এখন আসে আসে, এখন আসে। আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলছি না, আমি যে অ্যাডমিশনের ক্লাস নিতে গেছিলাম, তো আমাকে বলছে কি, ওই যে বই আমি যে বেসিক গুলো তোমাদেরকে দেখাইছি ওগুলাই দেখাইতে বলছে, কারণ এগুলোই পরীক্ষা আসে।
সবাইকে লিখতে পারছেন? মানে এক্স টু দি পাওয়ার সহগ তো, তাহলে এটা বাদ দিয়ে এখানে কি থাকবে? এটা নিচে, তার উপরে ওয়ান থাকবে। আজকে আজকে আমরা যতটুকু সময় আছে বাকি সময় কিছু চমৎকার কিছু বেসিক শিখবো। কে কে বেসিক শিখতেছে হাত তোলো। কারো হাত কি নামানো ছিল? কেউ থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই যে কি জানি অ্যাপ বের হয়েছে, কোন মসজিদে বিরিয়ানি দিবে ওটা নাকি অ্যাপে পাওয়া যাবে। আচ্ছা, এবার দেখো এখানে ক্যালকুলেশন করবো। তো এখানে হবে কি, সেভেন থেকে শুরু করে, 7, 6, 5, 4, 3, 2, 1। উপরে কত হবে বলো? 7টা। যেহেতু এন অজানা রাশি, এন এক কমলো, দুই কমলো, তিন কমলো, চার কমলো, পাঁচ কমলো, তারপরে কি, ছয় কমলো। 7টা হয়েছে মোট। 1, 2, 3, 4, 5, 6, 7টা। বুঝতে সবাই না বলতে বলি। আচ্ছা, 3 এর পাওয়ার n-7 পড়ো না n-8 পড়ো? তাহলে মুরব্বীকে পুরো সামনে রাখতে পারো পড়ে। আর n-8 রাখো। আর 2 এর পাওয়ার 8 পড়ো না 7 পড়ো? তাহলে 8টা এখানে আনতে পারো। এটা উপরে চলে আসবে, এটা কি নিচে ওই পাশে রাখা যায়, সেক্ষেত্রে পাওয়ারটা কি মাইনাস হবে আর কি। এটা চলে আসলো, এটা চলে আসলো, শুধু কি বাকি আছে? n-8। আমি তোমাদেরকে ইনশাল্লাহ এই যে আরেকটা বেসিক সেখানে এই পার্টটাও আরেকটু ছোট করে করা যাবে ইনশাল্লাহ। তাহলে 8, 7, 6, 5, 4, 3, 2, তারপরে কি 1। দেখো বুঝতে পারছো পরীক্ষা কেন আসছে এটা বেশি। n, n-1, n-2, n-3, n-4, n-5, 6, কত পর্যন্ত হবে? n-7 পর্যন্ত। এবার দেখো উভয় পক্ষ থেকে কি কি বাদ যায়। n থেকে শুরু করে 6 পর্যন্ত। হ্যাঁ, এই পাশে n-7 থাকে। 7 থেকে 1, এখানে হচ্ছে 1 থেকে 8। তাহলে এটা কিছুই নেই, এটা পুরোটা বাদ যায়, এটা পুরোটা কি বাদ চলে যায়। এখানে থাকবে 3 এর পাওয়ার কত? n-7 মাইনাস n প্লাস 8। এখানে থাকবে শুধু কি 2। আর এখানে থাকবে n-7, নিচে হচ্ছে 8। তাহলে এখানে থাকছে শুধু কি 3 × 2 n-7 ডিভাইড হচ্ছে কি 8। তাহলে হচ্ছে 6। n-7 ইকুয়াল টু কি 48। n এর ভ্যালু কি 55। এটা হচ্ছে n এর ভ্যালু বের করতে হবে। খাতা ইনশাল্লাহ পাবা। রমজান মাস তো, ওয়ার্কিং ডে কমে গেছে, তো তোমাদের শীট রেডি করতে হয়, ক্লাস নিতে হয়, নিয়ে আর দেখা দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, গিফট জমা থাকুক ইনশাল্লাহ। সবাই যারা পরীক্ষা দিচ্ছে তারা সব পাবে ইনশাল্লাহ।
শেষ লেখা। আচ্ছা, দেখো এন সি আর, এটা একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে আর মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল তোমাদের জানো। এখন এনসিআর এর সাথে আমাদের এনআর এর কি সম্পর্ক সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। যেমন মনে করো 7 3, এটাকে আমরা লিখেছি 7 × 6 × ডিভাইড বাই 3 × 2 × 1, তাই তো? আচ্ছা, এবার দেখো এটা 7 × 6 × 5, নিচেরটাকে 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। লেখার পরে এরপরে এখানে উপরে মিসিং আছে কি 4 3 2 1 4, তাহলে উপরে গুণ করলে নিচেও গুণ করতে হবে। এখন উপরে 1 থেকে কত পর্যন্ত গুণ, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু কি, এটাকে আবার 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এখন এখানে শুরু হয়েছে কি দিয়ে 7 আর 3, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল গুলোকে আমরা 7 আর 3 তে লিখব। এটা 7 আছে, এটা কি আছে 3 আছে, সমস্যা কি 4, এটা 7 - 3 লেখা যায়। আচ্ছা, যেমন মনে করো আমরা লিখলাম হচ্ছে আরো দুইটা করি আমরা, তাহলে বেশি ক্লিয়ার হবে। 8 5, 8 5 মানে কি 5 × 4 × 3 × 2 × 1, আর 8 × 7 × 6 × 5 × হবে 5টা না। এখন এখানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 8 7 6 5 4, আর বাকি আছে কি 2 × 1, তাহলে নিচেও কি 3 × 2 × 1 করতে হবে। নিচে 1 থেকে শুরু করে কত পর্যন্ত 8 পর্যন্ত, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল তারপরে কি 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল শুরু হয়েছে কি দিয়ে, এটা 5 8, তারপরে হচ্ছে এটাকে 8 - 5 লেখা যায়। বুঝতেছি? আচ্ছা, লাস্ট ওয়ান, সাপোজ মনে করে আমরা এবার নিব হচ্ছে হলো যে 6 4, তাহলে 6 × 5 × 4 × 3, নিচে কত 4 3 2 1, নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, উপরে 6 × 5 × 4 × 3, এক্সট্রা আমরা গুণ করব 2 1, এখানেও কি 2 1, তো উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল শুরু কি দিয়ে 6 আর 4, 6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, 2 কে লেখা যায় কি 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে আমরা এই তিনটা যদি দেখি সবাই একসাথে বলা, এবার তিনটের প্যাটার্ন দেখো। যখন 8 5 হয়েছে কি হয়েছে, উপরে 8 ফ্যাক্টোরিয়াল, যখন 6 4 উপরে কি 6 ফ্যাক্টোরিয়াল, যখন 7 3 তখন উপরে কি, তাহলে যদি আমরা এন আর লিখি, এন আর লিখলে উপরে কি হবে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, নিচে দেখো, নিচে যেগুলো আছে তার মধ্যে এখানে 5 আছে, এখানে একটা 5 আছে না, একটা 5, এখানে 4 আছে, এখানে একটা 4, এখানে 3, এখানে 3, তাহলে একটা হবে আর ফ্যাক্টোরিয়াল, আরেকটা কি আর বাকিটা কি হবে, এই যে 8 5 8 - 5 6 4 6 - 4 7 3 7 - 3, তাহলে এটা হবে কি n - r ফ্যাক্টোরিয়াল। তার মানে কি বুঝলাম, দেখো এনসি আর আর এন আর কি পার্থক্য, এনসি একই। তাহলে এখন থেকে আমরা চাইলে এই যে এন আর কে এনসিআর ও লিখতে পারি। এনসিআর কি বুঝায় এটা পরে ক্লাসে দেখাবো, এখন আর আজকে আর সব দেখাইতে গেলে একটু কমপ্লেক্স হচ্ছে। দুইটা একই, এনআর আর এনসিআর কি সেম, এটা হচ্ছে এনসিআর এর ফর্মুলা। এটা তোমাদের ফার্স্ট ইয়ারের একটা চ্যাপ্টার আছে বিন্যাস ও সমাবেশ, যেটা চ্যাপ্টার 5, ওটা প্রথম পত্র, ওখানে আমরা বিস্তারিত এই বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনা করবো। সি মানে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন মানে সমাবেশ, ওখানে বিস্তারিত বেসিক শিখবো। এই যে 8 5 মানে কি, এখানে 5টা হবে, আর নিচে কত 5 থেকে 1 পর্যন্ত। 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি, দেখো 1 থেকে 5 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 8 মানে কি 8 ফ্যাক্টোরিয়াল, তো
তো এখানে কি করা হয়েছে, এক্সট্রা কি করা হয়েছে, যে এখানে লাগে কত, 4 পর্যন্ত আছে, 3 to 1 উপরে গুণ করা হয়েছে। তো যে সমান করার জন্য উপরে যা গুণ করা হয়েছে নিচেও কি তাই গুণ করতে হবে। এখন এখানে 1 2 3 মানে কি 3। এখন উপরে ছিল কি 8 আর 5, 8 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, বাট এটা মিলে নাই। তো এটার সাথে বাকি দুটো সম্পর্ক আছে, আছে, এই যে 8 থেকে 5 গেলে 3 হয়, এই যে 8 মাইনাস 5। তাহলে এন আর আর হচ্ছে কি এনসিআর দুইটা কি সেম। লেখো, সবাই লেখো, লেখো, যেহেতু আমরা আল্লাহ যদি আমাদের বাসায় রাখে, তো লক্ষ্য যদি ভালো হয়, এই 9 10-এ ঢুকছো এখানে, একদম হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত ক্লাস করবা, করার পরে ইনশাল্লাহ তোমাদেরকে আমার একটা পর্যায়ে নিয়ে যাব, যে তোমার যোগ্যতা অনুযায়ী ভালো কিছু হবে। এবং এরকম তোমরা আমাকে সারপ্রাইজ দিবে। যেমন একটা স্টুডেন্ট মানে 9 9-এও পড়ছে, 10-এও পড়ছে, ইন্টারেও পড়ছে, তারপরে অ্যাডমিশনও ক্লাস করছে। তো এই স্টুডেন্ট সম্বন্ধে আমার আইডিয়া কেমন, ওর কিরকম পারে আমার আইডিয়া আছে না। ফোন দিই, স্যার আমি তো চান্স পাইছি। আমি তো আলহামদুলিল্লাহ পাইছি। কোন ভার্সিটি চান্স পাইছো? বললো জাহাঙ্গীরনগরে চান্স পাইছি। তো পজিশন কত? তো বললো 63। কত? আমি বললাম তুমি 63? তো বেচারি লজ্জা পেয়ে গেছে, কি পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। তো মানে কি আমি অবাক হচ্ছি কেন, কারণ আমি তো জানি অত ভালো স্টুডেন্ট না। আলহামদুলিল্লাহ ও লেগেছিল, লেগে থাকার কারণে কি ভালো একটা ভালো পজিশন চান্স পাইছে। ওর ছোট ভাইটাও আমার কাছে পড়ছে, 9 10 পড়ছে, ইন্টার পড়ছে, এবং এই যে গত বছর হচ্ছে হলো ইলেকট্রিক্যালে চান্স পাইছে। বুঝছো? হুম, ওইটাই। তারপরে ওই দিন যে এখানে একটা মেয়ে পড়েছিল ল্যাপটপ নিয়ে, দেখছিলা তানভীর দেখছিল, ও হচ্ছে হলো কুয়েটে চান্স পাইছিল, কুয়েট থেকে পাশ করে বেরিয়েছে, ইয়ে থেকে, এবার ঢাকায় আসছে আর কি, দেখা করতে আসছে। তো ওর ওর ছোট ভাইও আবার আমার কাছে পড়ছে, 9 10 পড়ছে, ইন্টার পড়ছে। ওর ওর ভাই হচ্ছে সিভিলে চান্স পাইছে বুয়েটে, ওর ভাইটা, ছোট ভাইটা। হ্যাঁ, যে দুইজনের কথা বললাম, ওরা হচ্ছে হলো যে, হ্যাঁ, ওই যে যেটা ইলেকট্রিকে চান্স পাইছে ওর নর্টন ছিল, আর যেটা সিভিলে চান্স পাইছে ও ছিল ইম্পেরিয়াল, অখ্যাত কলেজ। কলেজ ম্যাটার না, কলেজ ম্যাটার করে না, তুমি ভালো স্টুডেন্ট থাকবে। তবে নর্ডেন কলেজ যদি ভর্তি হইতে পারো এটা প্লাস পয়েন্ট, ওখানে অনেক ভালো স্টুডেন্ট থাকে, ওখানে প্রচুর ল্যাব করায়, ওখানে ক্লাসও ভালো নেয়, ঠিক আছে, প্রচুর পরীক্ষা নেয়, টিচাররা ভালো পড়ায়, ওটা তোমার জন্য প্লাস পয়েন্ট। লেখা হয়ে গেছে? তাহলে দেখো, এই যে একটু আগে যে ম্যাথটার কথা বললাম, যে আমাদের যেটা ছিল কি বলে এন কি, মানে একটু আগে যে ম্যাথটা একদম প্রশ্ন মতো যেটা ছিল, 3 to the power -7, এটা টু। এখন এই পার্টটা চাইলে আমরা একটু সহজে করতে পারি। এই যে এন এন আর মানে এনসিআর, দেখো এটাকে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল n-7 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। 3 আর 2 এর পার্ট গুলো আগের মতো। আর n 8 কে লেখা যাবে কি বলো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল n-8 ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের শেখাটা জরুরি, কেন জরুরি, যেমন আমাদের এখানে 7টা 8টা ছিল, তারপরে আমরা করেছি একটু বড় হয়েছে, হয়ে গেছে। সাপোজ যদি আমাদেরকে n 20 দেয়, এখানে n 21 দেয়, তখন তো আমাদের লিখে লিখতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না, সময় লাগবে, জায়গা নিয়ে টানাটানি হবে, আমরা তো বুঝছি। মানে অনেক বড় হয়ে গেলে কিন্তু আগের মতো করলে অনেক লেন্দি হবে। তো সেই জন্য সেই ক্ষেত্রে যত বড়ই হোক না কেন, এই টেকনিক ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি করি, সেটা আমাদের জন্য সহজ। এখন ফ্যাক্টোরিয়ালের কিছু বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করি। যেমন দিলাম 8 ফ্যাক্টোরিয়াল, বলতো 8 ফ্যাক্টোরিয়াল মানে কি, 8 × 7, এটা তোমরা জানো। আচ্ছা, একটু খেয়াল করো,
8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? 8 থাকলো, আবার যদি এভাবে লিখি 8 ইন্টু 7, এরপরে এরপরে ব্রেক মেরে দিলাম, 6 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে? তারপরে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু তারপরে 5, তারপরে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার উল্টা করে চিন্তা করি, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে সবগুলো আছে, আর শেষ হয়েছে কোন জায়গায় 8, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল। এভাবে চিন্তা করতে পারি, এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত সবগুলো আছে, আর এখানে স্টার্টিং কত 8, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল। বুঝতেছি সবাই? যদি আমরা লিখি হচ্ছে হলো যে 12 ফ্যাক্টোরিয়াল, মাঝে বেশি না লিখি 6 ফ্যাক্টোরিয়াল লিখি, কি হবে? 6 5 4 3 2 1, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে, 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 লেখা যাবে কি যাবে? যাবে। এবার আর তোমরা আমাকে বলো যে এখান থেকে n ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কাটা যায় কিনা? যায়। এই 7 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল কোনটা বড়? আচ্ছা, আর n মাইনাস 7 বড় নাকি n মাইনাস 8 বড়? n মাইনাস 7 বড়, ভেরি গুড। এখানে কত হবে? n মাইনাস 7, এটা আগের মতো, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে 2 n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেছে। এই 8 ফ্যাক্টোরিয়াল কে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। 7 আর 8 যেটা বড় ওটাকে ভেঙে লেখো। এবার বলো n মাইনাস 7 বড় না n মাইনাস 8 বড়? তাহলে n মাইনাস 7 কে n মাইনাস 7 তার থেকে এক কম কত? n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের 7টা করে পদ লেখা লাগলো না? বুঝতে সবাই? 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 7 আর হচ্ছে n মাইনাস 8, বড় কোনটা? n মাইনাস 7। তাহলে n মাইনাস 7 ইন্টু ব্রেক করবো কোন জায়গায়? পরেরটা থেকে, তো n মাইনাস 8। বুঝতেছি? আর এখানে এপাশে কি থাকলো 7 ফ্যাক্টোরিয়াল। দেখো কেউ না বুঝলে বলি। এবার দেখো আমাদের জন্য কাজটা কি সহজ হয়ে গেল, উভয় পক্ষ থেকে এখন কি কাটাকাটি যায়? বাদ যাবে, থাকার পরে এখানে কি থাকে 1 মাইনাস 7, এখানে কি 3, এখানে কি 2, আর এখানে 1 বাই কি 8। না, এখানে তো ফ্যাক্টরিয়াল হবে না, এখানে এই যে আছে, এখানে এখানে কি আছে ফ্যাক্টরিয়াল? নাই তো, শেষে আছে। তাহলে উপরে 6 আর নিচে হচ্ছে কি n মাইনাস 7 ইকুয়াল টু 1 বাই 8। দেখো আনসার ঘুরে ফিরে একই আসে না নাকি ভিন্ন আসে? n মাইনাস 7 ইকুয়াল টু 48, তাহলে n এর ভ্যালু হচ্ছে কি 55, ঘুরে ফিরে একই আসে। দেখো এইভাবে করা যায়, লিখে রাখা সবাই। এবং আজকে আমাদের এখন হচ্ছে বিশেষ আকর্ষণ আছে, সেটা কি? সেটা হচ্ছে হলো 0 ফ্যাক্টোরিয়াল 1 কেন, সেটা সেটা প্রমাণটা আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। হুম। না, ওটা তো এখানে তো ফ্যাক্টোরিয়াল নাই, ভালো করে দেখো। যেমন ধরো 8 ফ্যাক্টোরিয়াল মানে কি, দেখো 8 ইন্টু 8 এ কিন্তু ফ্যাক্টোরিয়াল নাই, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, মানে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি ওই সংখ্যাটা ইন্টু তার কি পরেরটার ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে n মাইনাস 7 এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল নাই, ইন্টু তার পরেরটা এক কমে গেলে কি হবে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। এবার বুঝতেছি কেন করলাম, যে এখানে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল আছে। যদি এখানে এখানে আবার n মাইনাস 9 থাকতো, সবাই ভালো করে খেয়াল করো, তাহলে আরেকটা করতাম n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ইন্টু হচ্ছে n মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল, মানে ব্রেক করবো কোন জায়গায় গিয়ে, যেখানে ওই পাশে কি আছে স্পিড ব্রেকার আছে, ওখানে গিয়ে আমরা ব্রেক করবো, গাড়ি তো আকাশ উড়ে দিই, তাই না? লেখা থাকে
আমরা ছোট বেসিক কিছু শিখার আগে আমি তোমাদের এখানে একটা ম্যাথ দেখাই দিই। তোমাদের দেখো এই এখন যে কত ম্যাথটা করা হচ্ছে এরকম অনেকগুলো ম্যাথ আছে, একটা ম্যাথ করিয়ে দিব, তোমাদের বাকি সবগুলো তোমরা বাসায় করে ফেলবা। এটা হুম, না না, প্রমাণ করা লাগবে। তুমি প্রথম ক্লাসগুলো দেখছো? হ্যাঁ দেখি, ওটা ওটা তো আমরা প্রমাণ করেছি তাই না? করেছি না? অনেকে 10টা কোশ্চেন, না 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 পরীক্ষায় আসে না, আসে নাই, আসবে না। এখন এখানে সুন্দর কথা হচ্ছে, যদি আমাদের কোনো একটা মানে এক্স এর পাওয়ার অথবা কে এর পাওয়ার অথবা এর পাওয়ারের পাওয়ার দেওয়া থাকে, এটা সব কত হবে, ওটা আমাদের জন্য ডিফিকাল্ট। ওটা করার জন্য দুইটা প্রসেস। কয়টা প্রসেস? দুইটা। একটা হচ্ছে পুরো বৃষ্টি দিয়ে করে দিব, তারপরে খুঁজে খুঁজে দেখবো যে ওই পাওয়ারটা কোথায় আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে সাধারণ পদ দিয়ে করা, কি দিয়া? সাধারণ পদ। বা যদি আমাদের পদ নাম্বার বলে দেয়, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, কি নাম্বার বলো? পদ নাম্বার। তাহলে আমাদের জন্য কাজটা অনেক ইজি। দেখো আমি তোমাদের এই যে এখান থেকে 78 নাম্বার দেখাচ্ছি। পদ নাম্বার যদি বলে দেয়, কারণ দেখো যদি আমাদেরকে এখানে 2 নাম্বার পদ বের করতে বলে, কি হবে? 2 নম্বরে কি হচ্ছে, n1 টু দ্য পাওয়ার মাইনাস n বি এর পাওয়ার 1, এটা কত নাম্বার পদ? 3। n2 টু দ্য পাওয়ার মাইনাস 2 b2, এটা কত নাম্বার? 4। মানে যত নাম্বার বলবে আর এর মানটা কি হবে? 1 কমে যাবে, শেষ। এই হিসাবে আমরা যে কোনো ম্যাথ করে ফেলতে পারি। তাহলে এই 78 নাম্বার আসো, 2 প্লাস এক্স বাই 3 পাওয়ার n এর বিস্তৃতিতে। এখানে তুমি ওই যে এক্স এর পাওয়ার আর প্লাস 1 পদ দিয়ে ওটা সব দিয়ে করতে পারো, বা ওটা করে সমানের সমান দরকার নাই। পদ পদ নাম্বার যদি বলে দেয়, এত এর বিস্তৃতিতে, বিস্তৃতিতে হচ্ছে কি, পঞ্চম পদের প্রথমে মানটা বের করবো। পঞ্চম পদের মান বলো, তোমরা বলো কত হবে? এ টু দ্য পাওয়ার কি, পঞ্চম পদ কি হবে? প্রথমে হচ্ছে হলো কি, n4, তারপরে হচ্ছে এ টু দ্য পাওয়ার কি, n-4 x। এটা বুঝে নাই কি বলো? যত নাম্বার পদ n n থাকবে, দেখো 2 নাম্বারে কি আছে, এখানে 1, এখানে 1, এখানে 1। 3 নাম্বার, এটা কত নাম্বার পদ? 3 নাম্বার, 2 2 2। তাহলে 5 নাম্বারে কি থাকবে? এখানে 4, এখানে 4, এখানে 4। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, রাইট? তাহলে পদ নাম্বার যদি বলে দেয় আমাদের জন্য সহজ, আমরা সরাসরি বের করতে পারবো। n4 2 টু দ্য পাওয়ার কি, n-4 x টু দ্য পাওয়ার 4, তারপর হচ্ছে 3 এর পাওয়ার 4। সুতরাং এবার আমরা লিখবো যে পঞ্চম পদের এখানে কি সহগ বের করতে বলছে না, বলো? সুতরাং অনেক সময় পুরো মানটাই কাজে লাগায়। পঞ্চম পদের সহগ কত বলো? n4 টু টু দ্য পাওয়ার হচ্ছে n-4 1 বাই 3 এর পাওয়ার 4। পরটা কি বলছে? ষষ্ঠ পদের সহগ, বলো কি হবে? n5 এ হচ্ছে 2 টু দ্য পাওয়ার কি, n-5, তারপর হচ্ছে x বাই 3 এর পাওয়ার 5। তাহলে n5 টু টু দ্য পাওয়ার হচ্ছে n-5 x টু দ্য পাওয়ার 5, 3 এর পাওয়ার কি, 5। সুতরাং x টু দ্য পাওয়ার কি 5 এর কি, সরি, ষষ্ঠ পদের কি, ষষ্ঠ পদের সহগ কি হবে? n5 টু টু দ্য পাওয়ার n-5, আর হচ্ছে 1 বাই 3 এর পাওয়ার 5। সবাই দ্রুত লিখে নাও। কোচিং আছে তোমাদের? আচ্ছা আচ্ছা, দ্রুত লেখো। এখানে ভুল লিখছি, ষষ্ঠ পদের এটা হবে মান হবে, ষষ্ঠ পদের মান এখানে পরে গিয়ে আমরা সহগটা লিখি।
6 নাম্বার, তার মানে কি হবে? এই যে এটা এটা কত নাম্বার পদ? 4, 4 এ কি হচ্ছে 3, যত নাম্বার তার থেকে আর মানে কম, এই যে তাহলে n5 এ কত 2 টু দ্য পাওয়ার হচ্ছে n-5, আর এখানে হচ্ছে x/3, এটা পাওয়ার কি 5। এবং সহগ যেটা হবে, সহগ বললে আমরা কি চলকটা বাদ দিয়ে বাকিটা নেব। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? n5 টু দ্য পাওয়ার হচ্ছে n-5, সরি আগে 4টা লিখবো। এখানে দেখো ফ্যাক্টরিয়াল ইউজ করতে পারো, তবে যখন পদ n মানে কম থাকে 3 4 5, তখন আর মানে আগের নিয়মে করলেও কি হবে। এটা কি হবে? n চারটা হবে, n-1, n-2, n-3, দেখো ফ্যাক্টরিয়াল দিয়ে কিন্তু কি করা যাবে। 2 এর পাওয়ার কোথায় বেশি, 4 n-4 নাকি n-5? 4, তাহলে এটা এই পাশে নিয়ে আসলাম। 3 এর পাওয়ার 5 হবে, এখানে 3 এর পাওয়ার 4 হবে। আর n5 মানে কি n-1, n-2, n-3, n-4 পর্যন্ত হবে। নিচে হচ্ছে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু কি 1। যখন এই সংখ্যাগুলো বড় থাকবে, 8 10 থাকবে, তখন আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে করব। ইভেন এটাও ফ্যাক্টরিয়াল দিয়ে করা যাবে, যেহেতু এখানে 4 5 অল্প কয়টা পদ আছে, আমরা আগের নেমে করে ফেললাম। বাদ যাবে কত ওই পক্ষ থেকে? এটা এটা পুরোটাই বাদ যায়, তাই না? এটাও তো বাদ যাবে আগে কত। এখানে থাকবে 2, থাকবে 2 টু দ্য পাওয়ার n-4 n5, তারপরে এখানে থাকবে কি শুধু 3, আর এখানে থাকবে n-4, আর নিচে হচ্ছে কি 5। এখানে 2 এর পাওয়ার কত হবে? 1 ইনটু 3 ইকুয়াল টু হচ্ছে n-4/5। তাহলে n-4 ইকুয়াল টু কি 30, n এর ভ্যালু কি 34, এটা হচ্ছে answer। লেখো, দ্রুত লেখো। তোমাদের হচ্ছে বৃহস্পতিবারের ক্লাসটাও এটা হবে এখন, যে তোমাদের তুলনামূলক হচ্ছে হায়ার ম্যাথের সিলেবাসটা কি একটু বেশি বাকি, আর জেনারেল ম্যাথে যেগুলো বাকি আছে এগুলো আসলে মানে তেমন গুরুত্বপূর্ণ না। তো এই জন্য আমরা এখন থেকে সপ্তাহে 2 দিন করবো হায়ার ম্যাথ, একদিন করবো কি জেনারেল ম্যাথ। 16.3, হ্যাঁ। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি, আমাদের যে বেসিকটা আছে এটা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তোমরা কি লেখাটা কমপ্লিট করতে পারছো? আচ্ছা, সময় নাই, সবাই হচ্ছে ফোকাস করো, যারা লেখো নাই বাকি থেকে লিখে নিও বা রেকর্ড থেকে দেখে লিখে নিও। এদিকে তাকাও। এন এন কত বলো দেখি? না, এন এন কত? নরমালি এন এন কত? দুইটা সেম হলে কি হয়? 1 হয়, কারণ 5 5 মানে কি 5 5 মানে হচ্ছে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু কি 2 ইনটু 1। আর এখানে কি 5টা লিখবো, তাও কি 5 ইনটু 4 ইনটু, তাহলে এটাতে 1 হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আচ্ছা, তো আজকে আমরা শিখলাম কি এন এন মানে কি বলো, এনসি কি এন। এখন এনসিআর এর ফর্মুলা কি? এন ফ্যাক্টোরিয়াল। আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এক্স, কি দিলাম? এখন এনসিআর এর ফর্মুলা বসাও, কি ফর্মুলা? এন ফ্যাক্টোরিয়াল আর আরো কি এন, তারপরে এন মাইনাস কি এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে কি 1। এন ফ্যাক্টোরিয়াল কি কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি 1। 0 ফ্যাক্টোরিয়াল মান কত? এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি 1। হোয়াট ইজ এক্স? 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল 1। সমান হয়ে গেল। লেখো তাড়াতাড়ি, দেখে চলে যাও।